আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে বিধানসভা ভোটের আগে বৈদ্যুতিন ভোটযন্ত্র ইভিএম এর ফার্স্ট লেভেল চেকিং কর্মশালা আজ অনুষ্ঠিত হবে। নির্বাচনী পরিকাঠামো এবং ইভিএম প্রস্তুতি নিয়ে আগামীকাল জেলা শাসকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থ। রাজ্যে এসআইআর এর কাজ শুরু হওয়ার পর থেকে প্রায় ১৬০০ অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে বলে বিএসএফ সূত্রের খবর। অবৈধ ভোট ব্যাংককে রক্ষা করতেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্বাচন কমিশনের চিঠি লিখেছেন বলে উল্লেখ করে মুখ্য নির্বাচন কমিশনারকে পাল্টা চিঠি দিয়েছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ রাখতে প্রয়োজনে তিনি রাস্তায় নামবেন বলে রাজ্যপাল ডক্টর সিপি আনন্দ বোস জানিয়েছেন। পথকুকুরদের জন্য পূর্ব কলকাতার ধাপা এলাকায় একটি বড় আকারের আশ্রয়স্থল তৈরি করবে কলকাতা পুরসভা। পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্য জুড়ে কমেছে শীতের আমেজ। আসছি বিস্তারিত সংবাদে। রাজ্যে বিধানসভা ভোটের আগে বৈদ্যুতিন ভোটযন্ত্র ইভিএম এর ফার্স্ট লেভেল চেকিং কর্মশালা আজ অনুষ্ঠিত হবে। রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে কমিশনের একটি প্রতিনিধি দল নিউটাউনের তালকুটিরে আয়োজিত এই কর্মশালায় অংশ নেবেন। এতে যোগ দিতে গতরাতে কলকাতায় এসেছেন নির্বাচন কমিশনের সচিব মধুসূদন গুপ্ত এবং ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড ইসিআইএল এর সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার পি.সি. মণ্ডল। এই কর্মশালায় রাজ্যের ২৪ জন জেলা নির্বাচনী আধিকারিকও উপস্থিত থাকবেন। ভোটের আগে প্রযুক্তিগত প্রস্তুতি, ইভিএম পরীক্ষা এবং নিরাপত্তা সংক্রান্ত নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বৈঠকে। উল্লেখ্য, জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে নির্বাচন কমিশনের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল মালদায় এসআইআর এর কাজকর্ম পর্যালোচনা করেন। ওই বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের কাছে শ্রী আগরওয়াল বলেন, রাজ্যে এসআইআর এর কাজ সন্তোষজনকভাবে এগিয়ে চলেছে। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। মালদার চর এলাকায় ভোটার তালিকায় নাম না থাকা নিয়ে যে সমস্যা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি জানান। ইয়ারও ছিলেন, যারা ইয়ারও ছিলেন, ডিও ছিলেন, ডিএম ছিলেন, মূল্যায়ন হলো কেমন কাজ চলছে না চলছে, যদি কোনো ক্লারিফিকেশন আছে, কোনো প্রবলেম আছে, আলোচনা হলো, প্রোগ্রেস আলোচনা আছে। 2025-এ যে ভোটার তালিকা নাম আছে 27 অক্টোবরে প্রত্যেক লোক ফর্ম পাবে। যার লিঙ্কেজ হবে না ওখানে হিয়ারিং হবে, যদি ওখানে আছে অনেক দিন থেকে আমাদের খুব সক্ষম আছে, ডিএম সক্ষম আছেন, ইয়ারও ও সব এনরোল করবেন। নির্বাচন কমিশনের সঙ্গে বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য সরকারও। নির্বাচনী পরিকাঠামো এবং ইভিএম প্রস্তুতি নিয়ে আগামীকাল জেলা শাসকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থ। এসআইআর সংক্রান্ত তথ্য ডিজিটাইজেশনের কাজে পিছিয়ে থাকার জন্য কলকাতা উত্তরের বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের 7 বুথ লেভেল অফিসার বিএলওকে নির্বাচন কমিশন শোকজ করেছে। আজ দুপুরের মধ্যে কেন তারা সঠিকভাবে কাজ করতে পারেননি সে বিষয়ে লিখিত জবাব জমা দিতে বলা হয়েছে। সন্তোষজনক জবাব না মিললে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে কমিশন সূত্রে খবর। উল্লেখ্য, নির্বাচন কমিশন বিএলওদের সংগ্রহ করা ইনিউমারেশন ফর্মের অন্তত 30% ডিজিটাইজ করার নির্দেশ দিয়েছিল, কিন্তু ওই 7 জন মাত্র 4 থেকে 8% ফর্ম ডিজিটাইজ করেছেন। এদিকে সমগ্র রাজ্যের হিসেবে এখনো পর্যন্ত 99.7% ইনোমারেশন ফর্ম বন্টন করা হয়েছে। ডিজিটাইজ করা হয়েছে প্রায় 25.5% বা 1.9 কোটি ফর্ম। অবৈধ ভোট ব্যাংককে রক্ষা করতেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্বাচন কমিশনের চিঠি দিয়েছেন বলে উল্লেখ করে পাল্টা চিঠি দিয়েছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সব অভিযোগ ভিত্তিহীন বলেও দাবি করেছেন তিনি। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে লেখা ওই চিঠিতে শুভেন্দুবাবু দাবি করেন যে রাজ্যের শাসক দল ভোটের স্বার্থে অবৈধ অনুপ্রবেশকারীদের এতদিন ধরে সুরক্ষা দিয়েছে। জায়গায় জায়গায় বাংলাদেশিদের ঘর ছাড়ার হিড়িক বেড়েছে। হাকিমপুরে বাংলাদেশ সীমান্তে ভিড় বাড়ছে এমন ছবিও সামনে এসেছে বলে বিরোধী দল নেতা চিঠিতে উল্লেখ করেছেন। মমতা ব্যানার্জির চিঠি আদতে নির্বাচন কমিশনের উপর মানুষের যে আস্থা তাতে আঘাত হানছে বলে অভিযোগ করেন তিনি। উল্লেখ্য, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর প্রক্রিয়া স্থগিত রাখার আবেদন জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গতকাল লেখা ওই চিঠিতে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন কোন রকম পরিকল্পনা ছাড়াই এই প্রক্রিয়া চালানো হচ্ছে। মুখ্যমন্ত্রী আতঙ্ক উৎকণ্ঠা থেকে এসআইআর প্রক্রিয়া স্থগিত করতে চাইছেন বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন। আগে উনি বলতেন একদম আমরা এসআইআর হতেই দেব না। এসআইআর এর ধারণা যখন ইলেকশন কমিশন দিয়েছিল যে এসআইআর আমরা করতে দেব না, তারপরে
একের পর এক ঘটনা সবার সামনে এসেছে। লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার ব্যবস্থাও করে দিয়েছে বাংলাদেশি নাগরিকদেরকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের গুমর ফাঁস হয়ে গেছে। এখন তিনি তাই চাইছেন যে এসআইআর স্থগিত করা হবে। আমি আগেও বলেছি, স্থগিত হলে কি হবে, এক্সটেন্ড যদি করতে চাই, স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের টেনিওর পার হয়ে যাবে ভোট করাতে করাতে। রাজ্যে এসআইআরের কাজ শুরু হওয়ার পর থেকে অবৈধভাবে ভারতে আসা লোকেরা বাংলাদেশে ফিরতে শুরু করেছেন। গত কয়েকদিন ধরে উত্তর 24 পরগনা জেলার স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্ট দিয়ে হাজারের ওপর বাংলাদেশি অনুপ্রবেশকারী বিএসএফের সহায়তায় সেদেশে ফিরে গেছে। বিএসএফ সূত্রের খবর, এখনো পর্যন্ত প্রায় 1600 অনুপ্রবেশকারী বাংলাদেশে ফিরে গেছেন। এদের কেউ 8 বছর, কেউ 10 বছর, কেউ 2 বছর আগে অবৈধ উপায়ে ভারতে প্রবেশ করে পশ্চিমবঙ্গ ছাড়াও অন্যান্য রাজ্যে ছড়িয়ে পড়ে। অবৈধ উপায়ে এদের নাম ভোটার তালিকায় উঠে যায়। এই অনুপ্রবেশকারীদের অনেকে ভোট দিয়েছেন বলেও জানিয়েছেন। জেলা সাতক্ষীরা, তালাক থানা, পোস্ট খলিলনগর, গ্রাম দাসকাটি। আসতে গেলে আর ওই পাসপোর্ট করে ছাড়া আর কোনো আসার কোনো হবে না, এইভাবে আর আসবো জাইদুল গাজী। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ রাখতে তিনি প্রয়োজনে রাস্তায় নামবেন বলে রাজ্যপাল সিভি আনন্দ বোস জানিয়েছেন। আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, ভোটে হিংসা রুখতে যাতে চিহ্নিত দুষ্কৃতীদের ভোটের আগে সতর্কতামূলকভাবে আটক করা হয় সে ব্যাপারেও রাজ্যপালের দপ্তর তৎপর থাকবে। I will be in the field from 6 a.m. onwards to be available to the public. I will visit the places where there is threat of violence. I will take all possible steps to see that the election is conducted in a free and fair manner. And I will also use my good offices as governor to see that the goons are taken into custody as preventive arrest before the election. আকাশবাণী কলকাতা 10টি জেলার জন্য চুক্তির ভিত্তিতে আংশিক সময়ে সাংবাদিক নিয়োগ করবে। জেলাগুলি হল বীরভূম, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, ঝাড়গ্রাম, কালিম্পং, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং কলকাতা। এ সংক্রান্ত যাবতীয় তথ্য www.newsonair.gov.in এ পাওয়া যাবে। আবেদন জানানোর শেষ তারিখ 15 ডিসেম্বর। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। বিলে সই করা নিয়ে রাষ্ট্রপতি ও রাজ্যপালদের সময়সীমা বেঁধে দেওয়া প্রসঙ্গে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই রায়কে দৃষ্টান্ত স্বরূপ বলে আখ্যা দিয়ে তিনি বলেছেন, রাজ্যপাল যে রবার স্ট্যাম্প নন, সর্বোচ্চ আদালত তা প্রমাণ করে দিয়েছে। উল্লেখ্য, ভারতীয় সংবিধানের 200 ও 201 নম্বর ধারার আওতায় আনা বিলে রাষ্ট্রপতি ও রাজ্যপালের অনুমোদনের বিষয়ে আদালত কোনো সময়সীমা বেঁধে দিতে পারে না বলে সুপ্রিম কোর্ট গতকাল স্পষ্ট জানিয়েছে। কয়লা মাফিয়াদের বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে আজ এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি রাজ্য জুড়ে অভিযান শুরু করেছে। সল্টলেক বাইপাস সংলগ্ন আবাসন, হাওড়া, দুর্গাপুর সহ পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে 40টি জায়গায় ইডির দল তল্লাশি চালাচ্ছে। কেবল পরিবর্তন সহ রক্ষণাবেক্ষণের কাজের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আরও এক দফায় সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী রবিবার সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত এই সেতুর উপর দিয়ে কোনো যানবাহন চলাচল করবে না। আজ বিশ্ব মৎস্যজীবী দিবস। নদী সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকাকালীন রাজ্য সরকারের ঘোষণা করা সমুদ্র সাথী প্রকল্প অবিলম্বে চালু করা সহ বেশ কিছু দাবি দাওয়া নিয়ে মৎস্যজীবীদের নানা সংগঠন রাজ্য জুড়ে দিনটি উদযাপনের আয়োজন করেছে। একটি প্রতিবেদন। সুন্দরবনের নদী খাঁড়ি জঙ্গলে ডোঙা নিয়ে মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে চিতুড়ি জঙ্গল লাগোয়া পূর্ব ও মধ্য গুড়গুড়িয়া দেবীপুরের ক্ষুদ্র মৎস্যজীবীরা ডোঙা নিয়ে মাকড়ি নদীতে ডোঙা র্যালি করে কুলতলি বিট অফিসে ধর্ণা অবস্থানে সামিল হচ্ছেন। আমাদের জানালেন গুড়গুড়িয়া মৎস্যজীবী সমিতির সম্পাদক লীনা খাড়া। ফরেস্টার আমাদের ওপরে নিত্য অত্যাচার করছে। ডোঙা পিছু মাসিক 250 টাকা ফাইন নিচ্ছে, না দিতে পারলে ডোঙা কেড়ে নিচ্ছে। আমাদের দাবি, ডোঙা পিছু মাসিক 250 টাকা ফাইন বন্ধ করতে হবে। কোনো ডোঙাকে জঙ্গলে আটক করা চলবে না। অন্যদিকে জলবায়ু পরিবর্তনে বিপন্ন মৎস্যজীবীদের জন্য নীতি প্রণয়নের দাবি নিয়ে বিশ্ব মৎস্যজীবী দিবস উদযাপনের আয়োজন করেছে কাঁথি মহকুমা খটি মৎস্যজীবী উন্নয়ন সমিতি। তাজ অভিজিৎ চক্রবর্তী, তাজপুর, পূর্ব মেদিনীপুর, আকাশবাণী সংবাদ, কলকাতা। পূর্ব কলকাতার ধাপা এলাকায় পথ কুকুরদের জন্য একটি বড় আকারের আশ্রয়স্থল তৈরি করবে কলকাতা পুরসভা। পুরসভার মাসিক অধিবেশনে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর বিশ্বরূপ দের আনা একটি প্রস্তাবের উপর বক্তব্য রাখতে গিয়ে ডেপুটি মেয়র অতীন ঘোষ একথা জানিয়েছেন। পশ্চিমী ঝঞ্ঝার কারণে আজ ও আগামী দুদিন স্থানীয়ভাবে দার্জিলিং জেলার কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে রাজ্য জুড়ে আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া থাকবে। আগামীকাল পর্যন্ত জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা 2 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। আলিপুরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 19.3 ডিগ্রি সেলসিয়াস, যা প্রায় স্বাভাবিক। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার।
রাজ্যে বিধানসভা ভোটের আগে বৈদ্যুতিন ভোটযন্ত্রে ইভিএম এর ফার্স্ট লেভেল চেকিং কর্মশালা আজ অনুষ্ঠিত হবে। রাজ্যে এসআরের কাজ শুরু হওয়ার পর থেকে প্রায় ১৬০০ অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে বলে বিএসএফ সূত্রে খবর। স্থানীয় সংবাদ শেষ। আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী আজ জি20 শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের উদ্দেশ্যে রওনা হয়েছেন। দিল্লির লালকেল্লা এলাকায় বিস্ফোরণের ঘটনায় এনআইএ আরও 4 জনকে গ্রেপ্তার করেছে। বিদেশমন্ত্রী জানিয়েছেন, অস্ট্রেলিয়ার সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনা ইতিবাচক হচ্ছে। ব্রাজিলের COP30 সম্মেলনস্থলে অগ্নিকাণ্ডের জেরে 13 জন অসুস্থ, ভারতীয় প্রতিনিধিরা নিরাপদেই আছেন। বিশ্ব বক্সিং কাপ ফিনালে ভারত 9টি স্বর্ণপদক জিতেছে। আসছি বিস্তারিত খবরে। জি20 শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জোহানেসবার্গ যাবেন। এটি তার চতুর্থ দক্ষিণ আফ্রিকা সফর। এই নিয়ে পরপর 4 বার দক্ষিণী বিশ্বের কোনো একটি দেশে জি20 শিখর সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী সম্মেলনের ফাঁকে ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন। জি20 সম্মেলনে 3টি অধিবেশনে তাঁর ভাষণ দেওয়ার কথা। দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রভাত কুমার জানিয়েছেন, তাঁর এই সফর দক্ষিণ আফ্রিকার সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে। It's a great opportunity to not only for the G20 but also for bilateral relations. The coming of Prime Minister to South Africa, and this is the culmination of 20 years of one round of the G20. So this is an excellent opportunity for us, for India, and people are looking forward for Prime Minister coming here. দিল্লির লালকেল্লা এলাকায় সন্ত্রাসবাদী হামলার ঘটনায় জড়িত আরও 4 প্রধান অভিযুক্তকে জাতীয় তদন্ত সংস্থা এনআইএ গ্রেপ্তার করেছে। এই ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা বেড়ে হল 6। এনআইএ এক বিবৃতিতে জানিয়েছে, দিল্লির একটি আদালতের নির্দেশের ভিত্তিতে জম্মু কাশ্মীরের শ্রীনগর থেকে এই 4 অভিযুক্তকে তারা হেফাজতে নিয়েছে। এরা হলো জম্মু কাশ্মীরের ডাক্তার মুজাম্মিল শাকিল গনাই, ডাক্তার আদিল আহমেদ রাঠের ও মুফতি ইরফান আহমেদ ওয়াগে এবং উত্তরপ্রদেশের ডাক্তার শাহিন সাইদ। পাঞ্জাবের লুধিয়ানায় পুলিশি অভিযানে আইএসআই মদতপুষ্ট পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসবাদী একটি মডিউল ধ্বংস করা হয়েছে। জঙ্গিদের গতিবিধিতে নজরদারি চালানোর সময় পুলিশের ওপর তারা হামলা চালায়। আত্মরক্ষার জন্য পুলিশ পাল্টা গুলি চালালে 2 সন্দেহভাজন আহত হয়। লুধিয়ানার পুলিশ কমিশনার স্বপন শর্মা জানিয়েছেন, বিদেশি মদতপুষ্ট জঙ্গিরা রাজ্য জুড়ে সরকারি ভবন এবং অন্যান্য স্থানে গ্রেনেড হামলা চালানোর পরিকল্পনা করে। সন্দেহভাজনদের কাছ থেকে 2টি চীনে তৈরি হ্যান্ড গ্রেনেড, 5টি পিস্তল এবং প্রায় 50 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পশ্চিমবঙ্গে নিবিড় ভোটার তালিকা সংশোধন SIR এর কাজ শুরু হওয়ার পর অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে আসা অনুপ্রবেশকারীরা এখন আবার সে দেশে ফিরতে শুরু করেছে। গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্ট দিয়ে বেশ কয়েকজন বাংলাদেশি অনুপ্রবেশকারী বিএসএফ এর সহায়তায় সে দেশে চলে গেছে। বিএসএফ এর সূত্রে খবর, এখনো পর্যন্ত প্রায় 1600 জন অনুপ্রবেশকারী বাংলাদেশে ফিরেছে। অনেকেরই এদেশের নানা ধরনের পেশায় যুক্ত ছিল। অবৈধ উপায়ে এদের কারো কারো ভোটার তালিকায় নামও উঠে গেছে। তারা ভোটে অংশগ্রহণও করেছে বলে জানিয়েছে। বছর 2 হবে ভাটায় কাজ করতাম। আমরা বর্ডারে চলে এসেছি, যেহেতু আমরা অনুপ্রবেশকারী, তো আইনগতভাবে আমরা অবৈধ, তো অবশ্যই আমাদের দেশে রিটার্ন যাবো। এটা হচ্ছে বুদ্ধিমান মানুষের কাজ। সাতক্ষীরা জেলা, কালীগঞ্জ থানা, পুলিশ তো থাকে তাদের থানা কিংবা মেন রোডে, ভাটার ভিতরে, কিংবা অনেকেই থাকে ঝুবড়ি ঝাপড়া এখান সেখান, সেইখানে তো আর পুলিশ অতটা মন না। 56তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইফি গোয়ায় শুরু হয়েছে, চলবে এ মাসের 28 তারিখ পর্যন্ত। ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র নির্মাতা, শিল্পী এবং চলচ্চিত্র প্রেমীরা এশিয়ার অন্যতম প্রাচীন এই উৎসবে সমবেত হয়েছেন। এবারের উৎসবে 81টি দেশের 240টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। ইফি বিশ্বব্যাপী সিনেমা, সাংস্কৃতিক বিনিময় এবং নতুন প্রতিভার জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে চলেছে। উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত, তথ্য সম্প্রচার সচিব সঞ্জয় জাজু, উৎসব পরিচালক শেখর কাপুর, অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণ, অনুপম খের, মনোজ যোশী ও শ্রীলীলা এবং চলচ্চিত্র নির্মাতা রাকেশ ওমপ্রকাশ মেহরা উপস্থিত ছিলেন। সঞ্জয় জাজু IFFI উদ্বোধনী কুচকাওয়াজকে দেশের সিনেমার বৈচিত্র্য উদযাপনের একটি কার্নিভাল হিসেবে বর্ণনা করেছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 30শে নভেম্বর রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 128তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গ এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার পরেই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে। নিঃশুল্ক নম্বর 1800117800 নম্বরে মেসেজ করে কিংবা মাইগভ বা নমো অ্যাপে মতামত জানানো যাবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, নিরাপত্তা, গবেষণা, উদ্ভাবন, মহাকাশ ও জ্বালানি সহ ভারত অস্ট্রেলিয়া সহযোগিতার প্রতিটি ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। নতুন দিল্লিতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এর সঙ্গে ষোড়শ ভারত অস্ট্রেলিয়া বিদেশমন্ত্রীদের কাঠামো সংলাপে উদ্বোধনী ভাষণে ডক্টর জয়শঙ্কর বলেন, অর্থনৈতিক সহযোগিতা চুক্তির ওপর আলোচনা খুব শীঘ্রই সম্পন্ন হবে। বিদেশমন্ত্রী বলেছেন, এই আলোচনায় কৌশলগত অংশীদারিত্বের বিষয়গুলি স্থান পাচ্ছে। একটি অবাধ, সুরক্ষিত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য আস্থা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং সর্বসাধারণের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়। We have seen a remarkable expansion across all pillars of cooperation, including trade and investment, defense and security, education and skills, research and innovation, science, technology, space, energy, and so on. But most of all, in our vibrant people-to-people links. Our growing partnership owes much to the guidance and vision of our prime ministers. ব্রাজিলের বেলেমে গতকাল রাষ্ট্রসংঘের COP30 জলবায়ু সম্মেলনের মূল স্থানে আগুন লাগলে 13 জন অসুস্থ হয়ে পড়েন। সম্মেলনে ব্লু জোনে আগুন লাগার পর কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ওই জায়গাটিতে সমস্ত সভা, আলোচনা, দেশের প্যাভিলিয়ন, মিডিয়া সেন্টার সহ গুরুত্বপূর্ণ কাজ হচ্ছিল। রাষ্ট্রসংঘের COP30 আয়োজক কমিটি জানিয়েছে, ধোঁয়ার ফলে শ্বাসকষ্টে অসুস্থ সকলেরই ঘটনাস্থলে চিকিৎসা করা হয়েছে। আগুন লাগার সময় রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, ভারতের পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং ভারতীয় প্রতিনিধি দলও ওই অঞ্চলে ছিলেন। সকলকেই নিরাপদে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। জেডিইউ নেতা নীতিশ কুমার 10মবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান। তার সঙ্গে 27 জন মন্ত্রীও শপথ নিয়েছেন। বিজেপি নেতা সম্রাট চৌধুরী, বিজয় কুমার সিনহা, মঙ্গল পাণ্ডে, নীতিন নবীন এবং রামকৃপাল যাদব নীতিশ কুমারের মন্ত্রিসভায় সদস্য হিসেবে শপথ নিয়েছেন। পাশাপাশি জেডিইউ এর শ্রাবণ কুমার, বিজেন্দ্র প্রসাদ যাদব, জামা খান এবং অশোক চৌধুরীও শপথ নেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জেপি নাড্ডা, বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় নীতিশ কুমারকে অভিনন্দন জানিয়েছেন। ভারতীয় আবহাওয়া দফতর IMD আগামী দুদিন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। পাশাপাশি আগামী 3 দিন কেরালা, মাহে এবং তামিলনাড়ুতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পশ্চিম মধ্যপ্রদেশের কিছু জায়গায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে আগামী 2 দিনের জন্য। এদিকে জাতীয় রাজধানী অঞ্চল দিল্লিতে বাতাসের গুণমান অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে। সকাল 6টা পর্যন্ত বাতাসের গুণমানজনিত সূচক 374 রেকর্ড করা হয়েছে। উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় বিশ্ব বক্সিং কাপ ফাইনালের শেষ দিনে গতকাল 9টি স্বর্ণপদক জিতে ভারত তার অভিযান শেষ করেছে। ভারতের 7 মহিলা বক্সার জেসমিন ল্যাম্বোরিয়া, নিখাত জারিন, পারভিত হুদা, অরুন্ধতী চৌধুরী, প্রীতি পাওয়ার, মীনাক্ষী হুদা এবং নুপুর শিরওয়ান সোনা জিতেছেন। পুরুষ বক্সারদের মধ্যে সচিন সিওয়াইজ এবং হিতেশ গুলিয়া সোনা জেতেন। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে 5 ম্যাচের অ্যাশেজ টেস্ট সিরিজ আজ পার্থে শুরু হচ্ছে। খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 7:50। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী আজ G20 শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে রওনা হয়েছেন। দিল্লির লালকেল্লা এলাকায় বিস্ফোরণের ঘটনায় NIA আরও 4 জনকে গ্রেফতার করেছে। খবর শেষ হলো।